কর্মচারী এক হও লড়াই করো লড়াই 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 চাই লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে বাঁচতে হলে লড়তে হবে। যে সভ্যতার বিনির্মাণকারী শ্রমিক শ্রেণী পৃথিবীর 2/3 শোষণ আর বঞ্চনা থেকে মুক্ত করার পর পুঁজিবাদী ধনবাদী লুটেরারা তারা তাদের অস্তিত্ব এবং শোষণ বৈষম্য টিকে রাখার জন্য তারাও রূপ ধারণ করলেন যে আমরাও বিপ্লবী, আমরাও শ্রমিক কর্মচারীর বন্ধু। তারা একটা কৌশল নির্ধারণ করলেন, রেড ফ্ল্যাগ অপোজ টু রেড ফ্ল্যাগ। শ্রমিকের কথা বলেই শ্রমিকদের শোষণ এবং বৈষম্য টিকে রাখার চেষ্টা করে। আমরা 1886 সালে শিকাগো শহরের হে মার্কেটে আমাদের রক্তাক্ত রাজপথের শ্রমিকদের সেদিনকার আন্দোলনকে দমন করতে পারলেও বুটের তলায় পরের বছর 1886 সালের এই মে দিবসে সারা দুনিয়ার মানুষ সংহতি প্রকাশ করে দুনিয়া জোড়া এক সংহতি দিবস পালন করলেন। আমেরিকানরা এখনো পর্যন্ত পৃথিবীর উপরে প্রভুত্ব টিকে রাখছে তাদের বুদ্ধিমত্তা এবং দূরদৃষ্টি কৌশলের কারণে। তারা সেটা খুব বোধোদয়গতভাবে বুঝতে পারে এই শ্রমিক শ্রেণীর দাবি ছিল 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা তাদের সংসারের জন্য দেওয়া এবং তাদের মেডিকেল লিভ, বাঁচার মতো মজুরি, যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তারা পরের বছর মেনে নেয়। এবং এই মে দিবসের দুনিয়ার এই মে দিবসের শ্রমিকেরা সংহতি প্রকাশ করে রক্ত রাজপথে ঢেলে যে স্লোগানটা উচ্চারণ করেন, আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্যের প্রতীক হিসাবে দুনিয়ার মজদুর এক হও। এই স্লোগানে পৃথিবীর 2/3 এই ঐক্যের ধারায় দুনিয়ার 2/3 সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন, ল্যাটিন আমেরিকার বহু দেশ, মহাচীন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং ভারতবর্ষের কয়েকটি প্রদেশ বিপ্লবের সূতিকাগার হিসাবে লাল পতাকার বিজয়ী হয়, শ্রমিক শ্রেণীর বিজয় হয়। বাংলাদেশের সর্বশেষ যে আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানে আমি আপনাদের অবদানের কথা এটুকু শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমরা এই সমাবেশে এসেছি মূলত পে স্কেল বাস্তবায়নের জন্য, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে পে স্কেলে যে বেতন নির্ধারণ তা অনেক বৈষম্যের শিকার। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত করবেন বলে এই সরকার গঠন করার পরবর্তী আমাদের এই দাবিগুলো আমরা আসছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোয় চাকরি করে থাকি। আমরা বৈষম্য শিকার। আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছিলাম ঠিকাদারের বিরুদ্ধে, ঠিকাদারি পদ বাদ দিয়ে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের জন্য। এর পাশাপাশি পে স্কেল বাস্তবায়িত হলে পরে আমাদের বেতন কাঠামোটাও পে স্কেলের উপরে নির্ভর হয়। প্রথমত আমাদের দাবি ঠিকাদার পদ বাতিল, এর সাথে পে স্কেল বাস্তবায়নের জন্য এই সমাবেশে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। আমরা আমাদের সংগঠন থেকে দীর্ঘদিন ধরে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি এবং আমাদের দাবি এখন পর্যন্ত সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে বলে আসছে যে তোমাদের দাবি প্রক্রিয়া দিন। পে স্কেলের ব্যাপারটাও আমরা দেখতেছি যে সরকার ঘোষণা করেও সেটা আবার স্থগিত ঘোষণা করে এবং বলেন নির্বাচিত সরকার ছাড়া পে স্কেল দেওয়া সম্ভব নয়। তার জন্য আমরা যতক্ষণ না এই সরকার দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের কর্মসূচিতে চলবে এই লড়াই সংগ্রাম এবং আমরা আগামী এই সমাবেশে ঘোষণা দেওয়া পরবর্তী যে কোনো কর্মসূচির সাথে আমাদের সংগঠন সম্পৃক্ত থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।